অকল্যাণ নবী আমি ওকে উলঙ্গ থাকব নবীজি বললেন অকল্যাণ নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারনি এখন নবীজি ফাতেমা কি উলঙ্গ থাকবে রাসূল বলছেন হ্যাঁ আল্লাহর নবী আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা উনিও কি উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে আপনি কি লজ্জা হইবেন না আপনি কি অপমান হইবেন না রাসূল একদা বলছেন আয়েশা তুমি মনে করেছ কিয়ামতের মাঠ দুনিয়ার মতন হবে দুনিয়ার জমিনে কোনো মাইয়া যদি মুড়ে মরে হাঁটতে যায় যুবকও তাকায় বুড়াও তাকায় কথা কোন ঠিক কিনা দুনিয়ার মতন না কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন উঠবে কবর থেকে তখন হাসরের মাঠে উঠে দাঁড়াবে গো দাঁড়ানো মাত্র তাকে দেখবে পায়ের নিচে কোনো মাটি নাই পায়ের নিচে থাকবে তামাক মাথার কাছে থাকবে সূর্য হাসরের মাঠে চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে ওগো আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে যখন ভয়াবহ অবস্থা দিকে তাকাবে গো এই পেরেশানির মধ্যে মানুষরা পুড়ে যাইব এমন ভয়াবহ অবস্থা হবে পেরেশানির কারণে মানুষ একজন আর একজনের লজ্জার স্থান দিকে তাকাবে দূরের কথা গো নিজের পণে যে কাপড় নাই এই কথাটা পর্যন্ত মানুষের সেদিন বলে যাবে একটু চিন্তা করেন কাপড়ের কথা বললে গেছে কি পরিমাণ পেরেশানি কি পরিমাণ বিপদ হতে পারে একটু চিন্তা করেন রাসূল বলেন যখন দাঁড়াইব সূর্যের গরমে নাকটা রক্ত করবে কানটা রক্ত করবে দাঁড়াইছে গামে সাঁতার কাটতেছে এরকম পানি গামের পানি কি পরিমাণ ভয়াবহ একটা দিন 12 ঘন্টা 24 ঘন্টার দিন না আল্লাহ কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফ সানা একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান লক্ষ্য কিটা দেখেন এই কিয়ামতের আলোচনা উদ্দেশ্য না একটু ব্যাখ্যা দিলাম যে কিয়ামতের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সকলকে জিন্দা হইয়া হাসরের মাঠে উঠাইবে এই ক্ষমতা আল্লাহর আসেনি আরো জোরে কম হাসরের মাঠে উঠাইয়া গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে প্রতিটা নিয়ামত কার দেওয়া কে দিছে আওয়ামী লীগ বিএনপি দিছেন কে আল্লাহ না একটু জোরে কোন কে দিছে আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করেছে আল্লাহ যদি কাউরে দাঁড় করে আর জিজ্ঞেস করে শুরু করিলায় সুটা সম্ভব না সুটা সম্ভব না যে আমি আমল দেখাই দেব এইটা সম্ভব না রাসূল বলছেন আল্লাহর দি দয়া মায়া না হয় কেউ ছুটতে পারবে না কথা কোন ঠিক কিনা রাসূল বলছেন দৃষ্টান্ত দিয়া বনি ইসরাইলের এক ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াইছে 500 বছরের আমল লইয়া আল্লাহ তারে কয় কিরে আবেদ আলী জান্নাতে যাইবি জি আমল তো করছি যাইবার লাগে জান্নাতে আল্লাহ দয়া করতে বলি না দয়া লাগতো না আমার আমল আছে যার আমল নাই তারা আপনি দয়া করেন আল্লাহ ডাক দেখো দেখছো নিকার বলটা ঠিক আছে আমার আর ছায়ার থেকে বেরো সূর্যের নিচে যা একটা চক্কর দেয় জান্নাতে যা আরো সে ছায়ার নিচ থেকে বেরিয়েছে সূর্যের নিচে যেই মাত্র গেছে গলা শুকাইয়া কলিজা শুকিয়ে গেছে এখন যে হেঁটে হেঁটে জান্নাত যাইতো এই ক্ষমতা শৈল নাই এখন ফানি হইয়া চিল্লাইতেছে ফানি জবান যাইতেছে না ফানি আল্লাহ একটা ফেরেশতা ওড়াইছে গ্লাস দিয়া ফানি দিস না চক্কর দেয় ফানি গ্লাস দিয়ে যখন ফানিওয়ালা চক্কর দেয় এই দৃশ্য দিকে তার মাথা গরম হয়েছে যে কলিজাও শুকিয়ে গেছে আমার হ্যাঁ না চক্কর দিকে যা পানিওয়ালা কয় দমক দিও না এটা তোমার খটালপুর বাজারের চাষটুলার দোকান হয়েছ এটা আসলে মারবে না জি ভাই এক গ্লাস দেন
ওই 1 গ্লাস পানির মূল্য 500 বছরের আমল। বেটা তো 500 বছর আমল আসুই। হাঁসের মাটি কিন্তু দেনা ভাও না, পরিশোধ হবে। যদি কেউ হামাই দেখায় লায় হাঁসের মাঠে চেখা দিত, এরকম না, আমল দিতে হবে, আমল দিতে হবে। গম সুর হাঁসের মাঠে গমর বস্তা লিয়ে দাঁড়াইব, যে নেতা নেত্রীরা খাইতেছে গম সুজি কইরা, কম্বল সুজি কইরা, সুর হই হাঁসের মাঠে উঠবে। কথা কোন ঠিক কিনা? এখন কইতে পারে তুই তো বালা, যার গমর বস্তা আছে তারে গমর বস্তা দিলিম গছে না। এখন ফাও না দাও, কি দিবা নেকি দাও। 1 পয়সা দুই কেউ মাইরে খায় হাঁসের মাঠে 70 রাকাত কবুল নামাজের সব দিতে। চিন্তা করছেন নি? এখন লক্ষ্য করে দেখেন, ভাই নেন আমার আমল আছে, 1 গ্লাস পানি দেন। ওই 1 গ্লাস পানির মূল্য 500 বছরের আমল দিছে। দেখবেন রমজান মাসও ইফতারের সময় গরম যদি বেশি হয়, লম্বা দিন হয়, 1 গ্লাস পানি পান করলে ভিতর ঠান্ডা হয় না, 2-3 গ্লাস খাওয়া লাগে। খাইয়া কয় খালি ইফতারের সময় পানি মজা লাগে। যখন হাঁসের মাটি 1 গ্লাস মুখ দিছে, এমনি দেখা যাবে ভিতর ঠান্ডা হইতো কি যা, জিব্বাই ভালো করে বিচ্ছে না। ভাই নেন 1 গ্লাস দেন, আর 1 গ্লাস দেন আমারে। পানিওয়ালা কয় আমল আসেনি, আর আমল নাই, আমল নাই, সবর করে আমার কাছে পানিও নাই। এখন সবর হলে তো ভিতর ঠান্ডা হইতো না। এখন বুঝছে আল্লাহ দয়া মায় এখানে কয়। এখন আল্লাহ ডাক দেখ, আরে বান্দা আজকে আসলে কঠিন ময়দানি, 1 গ্লাস পানি তুমি পান করলে 500 বছরের আমল দিয়ে। বান্দারে জবাব দি, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোরে পান করাইছি? বান্দা জবাব দে, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি দিয়া গোসল করছিলে, কৃষি কাজ করছিলে? জবাব দে। এমনি ডাক দেখার লাগো, বুঝি নাই অন্যায় হয়ে গেছে, আল্লাহ বুঝতে পারি নাই, তোমার দয়া মায়া ছাড়া সেটা সম্ভব না। এমনি আল্লাহ ডাক দা বলেন, আরে বান্দা তোর ইমান আছে, এই জন্য আমি তোর উপরে দয়া করলাম। যারে বান্দা যা, আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। রসুল বলেন, যদি কেউ 2টা জিনিস নিয়ে হাঁসের মাঠে উঠতে পারে, 1 নম্বর হইল মজবুত মন কইরা খাইতেছে, তখন বুঝছো আর কিয়ামত বেশি দূরে না। এটা মনে আইছে না, আইসেনি? সবাই দিকে কয় না, না এখনো ডরই আছে ভিতরে। লক্ষ্য কইরা দেখেন, লক্ষ্য কইরা দেখেন, জনগণের মাল নিজের মাল মনে কইরা খায়, তখন বুঝছো কিয়ামত বেশি দূরে না। রসুল বলেন, আমানতে খেয়ানত করবো। আমি যদি কোনো খালি মাল চেখা আমার কাছে দিলে আমানত, এটা না, কোনো একটা দায়িত্ব পাই, সেটা একটা আমার কাছে আমানত। রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আমার কাছে দিলে এটা রাষ্ট্রীয়, এটা আমানত, জনগণের আমানত। নির্বাচন কমিশন থাকে, তারা দিয়ে বলছি এটা সঠিকভাবে চালাবি, এটা তোর কাছে আমানত। কথা ঠিক না? কিসের সঠিক? যে এটা 10 বছর আগে কবর গেছে, তারও শিল মর ভরে, কথা ঠিক না? খবরও থেকে ওঠ। 1 ডাক্তার বৃদ্ধ এক বেটার চিকিৎসা করছে, তো চিকিৎসার পরে রাস্তার মধ্যে ভাইছি বৃদ্ধ বেটার ছেলের লাগাল, কিতারে তোর পাহাড়ে যে চিকিৎসা করে আসলাম, অবস্থা কিটা? উন্নত কিতা উন্নত? এখন আর বাথরুমে গিয়ে ফেসা করা লাগে না, বিছনা তুই ফেসা পায়খানা করে দেয়। এটা কেমনি উন্নত? হাঁটতে তো যাওয়া লাগে না বাথরুমে, এটা উন্নত হয়েছে না? তো আমাদেরও এমন উন্নত হয়েছে, আমরা বুট কেন্দ্র যাওয়া লাগে না, এটা ওঠ। কথা বল ঠিক না? লক্ষ্য করে দেখেন, আমানতে খেয়ানত করবো, তখন বুঝালে কিয়ামত বেশি দূরে না। এরপরে রসুল বলেন, পুরুষগণ মহিলার অধীনে চলে যাব, তখন বুঝালে কিয়ামত বেশি দূরে না। আজকে গড়ে বারে সব জায়গায় পুরুষ মহিলার অধীনে। প্রধানমন্ত্রী বাদ দেন, গড়ে গা দেখেন ছেলে যে বিয়া করছে, এ তার বউর অধীনে, বউরে খুশি রাখতে গিয়া মারে দমক দেয়, বাবারে কর দমক দেয়। আসেন এরকম? একবার তো বউ মুরুদিয়া গানই বানাই দিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। কি আশেক দেখছে? এক বৃদ্ধ ব্যক্তি বলে, বেটা তোর বাপরে মারে ভাইলে কেমন?
মারার পরে বউরে ভাইসত না কেমনি বুঝাই দেয় চাচা আমার বাবা যখন মারা গেল আপনি তুই আমার মাথার মধ্যে হাত দা বলছিলেন কান্দিস না, তোর বাপ মরলে কি তো হয়েছে, আমি তো আছি, তো ভাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, এলাকার মহল্লার বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার সান্ত্বনা দিল, বাবারে কান্দিস না, সব মরতুইব একদিন, তোর মা মরলে কি তো হয়েছে রে, আমরা তো আছি, তোমারও তো হইলাম। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা একটা আয়া কইল না কান্দিস না, বউ বলে কিতা হইছে রে, আমরা তো তোর লাগে আছি। দেখছি নি গাদা বুঝছে কি যা, মা মরলে মা বইবেন না, বাবা মরলে বাবা বইবেন না, কিন্তু বউ মরলে আরো শত শত বউ পাওয়া সম্ভব। বরং এমনও দেখা গেছে বেটার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় আর একটা বিয়া করছে, এখন দেখা যায় প্রথম বউর চাইতে দ্বিতীয় বউ বেশি মহব্বত করে। কিন্তু এমন কোন মহিলা হইবেন না আপনার মান মতন কেউ মহব্বত করে, হইবেন না, হইবেন না। যদি কেউ আমারে মহব্বত করে কোন স্বার্থে করবে, কিন্তু মা আর বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থ মহব্বত। এই যে আমরা ছোট ছিলাম, পেশাব পায়খানা সাফ করছে, কোনোদিন বড় হওয়ার পরে খুঁজছে, এই ওটা তোর পেশাব পায়খানা সাফ করছে টেকাতে লাইবে আসল দে, নিঃস্বার্থ ভালোবাসা। ছেলে বিদেশ গেছে গা, এখন বিদেশ গিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, প্রিয়তম অ্যাকাউন্ট, সব টেকা আয়া প্রিয়তমার অ্যাকাউন্টে জমা হয়। আর বেটি যখন অ্যাকাউন্টে জমা হয় ভেঙছে কোথা কটালপুর মার্কেটের জায়গা হয় না, জায়গা জিন্দাবাজার সুপার মার্কেট, কথা বলছি কিনা। আর বাবা বৃদ্ধ আর বৃদ্ধ বা মা বাবা গ্যাস্ট্রিকের ক্যাপসুলও টেহা পাইতেছে না, বেটি কিন্তু বন্ধর বাধা চক্কর লাগাইতেছে। এরকম আসেনি যে কোনো যুবক শুনে রাখো, যদি বউ মুড়ি দুইয়া মা বাবারে কষ্ট দাও, খালি বউর কথা টেহা খরচ করো, রাস্তার হকিরে বড় সম্ভাবনা আছে। আরো যেরকম ঠিক কিনা, একটা কিচ্ছা কুইয়া লাই মাছ দিয়া, এক বাদশাহ ছিল বউ মুড়ি, বাদশার রাজ দরবারে এক মাছ হলো, বড় একটা মাছ লুই আইছে, চিন্তা করলো কটাল ফুল গিয়ে লাভ না জায়গা বাদশার বাড়ি। বাদশাহ চিন্তা করলো আমার বাড়িতে লুই আইছে, তো যদিও 2000 হইতো না, দিলাম 2000, বকশিস দিছে আরো 2000, মিললে কত হয়েছে 4000। মাছ হলো খুশি হইয়া বাড়ি জিতেছে। এখন যাওয়ার পরে বাদশাহ মাছটা লুয়ে গেছে রানীর কাছে, গরম রানী আসিল বকিল, 70 শক্ত মহিলা, কত দেখি নেন 4000 টাকা দিয়ে হইন না, খালি খাই লইবা মাছ ফিরত টেহা করিয়া না, মাছ কিনার ভরে কিন্তু ফিরত দেওয়ার চেষ্টা করে। মাছ বলা খুব বাইরে টেহা না তাহলে জাগে 1 মাস পরে দিস। আমি তো মাঝে মধ্যে রাস্তায় মাছ কিনে রাত্রে, ওই সুনাম হয়েন তো গোবিন্দ আপনি জান গা খাই আর তাজা মনে করেন বিকাশে টেকা দিলে, এর ঘর বিক্রি করতে আপনি চিন্তা কোনো সময় মৌলিবাজার চৌরাস্তায় যে কিনি, ও জান গা আমি খুব ফসা দেখা যায়, সমস্যা নাই নে খাই আর যদি বালা দেখেন বিকাশ হয়ে যায়, কেমনে বিক্রি করতে এই দান্দা, ফিরত দেওয়ার কোনো সিস্টেম নেই মাছওয়ালার কাছে। সাধারণ মানুষ না, বাদশা মানুষ, কেমনে কিতা করতে। রানী খোঁজ তোমার বুদ্ধি শিখিয়ে দিই, বেকল বাদশা, মাছ ফিরত দেওয়ার সিস্টেম আছে। কি সিস্টেম, মাছওয়ালা ডাক দেখো ভাই মাছওয়ালা, তোর মাছ এটা বেড়া না বেটি, এদিকে বেড়া তোমার বেটি মাছের দরকার, এদিকে বেটি বেড়া মাছের দরকার, আটকা দিব জব্দ হতো না, এই ফেসোওয়ালা টেহা ঘুরে নিয়ে নিবা। বাদশা বাপরে বাপ এত বুদ্ধিজীবী যে আমার করো, ঠিক আছে এই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি, মাছওয়ালা বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি যাই গিতা চলে কোনো কিন্তু আছে, স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা। বাদশা কত বুদ্ধি আছে, আরো 2000 টাকা পুরস্কার নেয়, মিললে কত হয়েছে 6000। মাছওয়ালা খুশি হইয়া গামছার মধ্যে পয়সা বান্ধা যাইতেছে বাড়ি। যাওয়ার সময় একটা পয়সা পড়ে গেছে মাটির মধ্যে, বাদশার দেওয়া আনছিল, বাদশার দেওয়া কোনো টেকা মাটির মধ্যে হইলে গেলে এটা উঠেই না, এটা এতিম মিসকিনের হক, এটা তার আইন। কিন্তু মাছওয়ালার টেকাটা উঠেইয়া ফকর রাখছে বুকের ফকরটা, আইন তো লঙ্ঘন করছে।
কোনো সূত্রে গোরিন্দা সূত্রে খবর গেছে রানীর খানে, রানী তুমি তার এর তো টেকা দিলা, এর ঘর তোমার আইন লঙ্ঘন করলো কেন? লঙ্ঘন করার অপরাধে সব টেকা ফিরিয়ে আনো। বাদশা কত যুক্তি খারাপ না, আনছে মাছওয়ালারে, এই মাছওয়ালা এত টেকা দিলাম, এক পয়সা পড়ছে, এটা উঠে গিয়ে আমার বিধান লঙ্ঘন করলে কেন? মাছওয়ালা কো স্যার টেকার মধ্যে তো আপনার ছবি দেওয়া, দেখবেন আমরা দেশ চেহার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে, ঠিক না? চেহার মধ্যে ছবি দেওয়া, এই চেখা দুই কটালপুর রাস্তার মধ্যে ঘুরে থাকে, পাবলিকের জুতার নিচে পড়বো আপনার ছবি, এতে কি এটা অসম্মানীয়? আমি চেখাটা উঠিয়া আইন লঙ্ঘন করছি না, বুকের হগরও রাখছি, সম্মান প্রদর্শন করছি। বাদশা ঘর ধর আরো 2000টা তুই নে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়ে যায়, কোনো বেড়া যেন তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আজকে গড়ের সমাজে, রাষ্ট্রের সব জায়গায় অশান্তি, বরকত নাই কেন? পুরুষরা মহিলাদের অধীনে। কারো যদি এখন ঠিক কিনা? রাসূল বলেন এই অবস্থা যখন আয়া করব তখন বুঝাল কিয়ামত আর বেশি দূরে না। এই যে দুই একটা আলামত কইলাম, আরো আলামত আছে, সব আলামত কইলাম আমার আয়াতে আলোচনা শেষ হইতো না। এই যে দুই একটা আলামত কইলাম, কি বুঝলেন? কিয়ামত বেশি দূরে। তাহলে 1 নম্বর রাখলাম, কিয়ামত কোন তারিখে হবে, কোন সালে হবে, এটা কে জানেন? আরো জুড়ে বলে। 2 নম্বর হইল ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন কোন দেশে হবে, কোন এলাকায় হবে, এটা কেউ জানে না, কোনো দার্শনিক জানে না, কোনো গবেষক জানেন না, এটা জানেন একমাত্র কে? যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, এরা আকাশের অবস্থা দিকে গবেষণা করে রেজাল্ট জানায়, রিপোর্ট জানায় যে আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, এই গ্যারেন্টি দেওয়া বলার মতন ক্ষমতা পৃথিবীর কারো। লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, 1 মিনিটের জন্য গোটা বিশ্বের সরকার মিল্লা 1 মিনিটের জন্য আকাশ থেকে বৃষ্টি নামানোর মতন ক্ষমতা কারো না। আল্লাহু আকবার। আগে যখন নির্বাচন হইতো তো দেখতাম এক এক মন্ত্রীর এক এক বক্তব্য, আমরা যদি ক্ষমতা যেতাম বলে তেলের দাম কমিয়ে দেওয়া হবে, তা তো গর্দন আমার সে তার মোটা, এই জন্য খুলে কথা কয়। বোঝা যায় এমনভাবে তেলের দাম কমাইব, সুরমা কুশিয়ারা আর পানি থাকতো না, খালি তেল থাকতো। ক্ষমতায় যায় ঠিক, তেলের দাম কমছে। আরেক দলে বক্তব্য দেয় আমরা যদি ক্ষমতায় যেতাম পারি চাউলের দাম কমে দেওয়া হবে। বোঝা যায় রাস্তা রাস্তা খালি চাউলের বস্তা থাকতো, আপনি খালি খুললে আইনা রাঁধছেন। ক্ষমতায় যায় ঠিক, চাউলের দাম কমছে। আরো যদি কম, আল্লাহ তুমি কমাইবা কেমনে? আমি যদি ব্যবস্থাপনা বন্ধ কইরা দিই, চাউলের দাম কমাইতা, দানের চৌকুই দেখতা না। কথা কোন ঠিক কিনা? যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে নদী নালা যা আছে সব শুকিয়ে যাবে, ফাতাল শুকিয়ে যাবে, তখন তুমি যে কৃষিকাজ করতা আর দানই দেখতা না, চাউল কমাইতা কেমনে? কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দেখে আরো যদি বলেন কেমনে? মিস্টার ফেরাউন কইল আমি হইলাম তোমরা বড় খোদা। নওয়াজুল্লাহ জুড়ে বল, আল্লাহ দেখছো নিয়ম হারামের খাবার চা দিছে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, এখন বৃষ্টি হইতেছে না। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষে দেখা দিছে, জমিন থেকে ফসল হয় না, গাছ থেকে ফল হয় না। সব মানুষ গিয়া কয় ফেরাউনের দরবারে, ও খোদা আমরা বৃষ্টি লাগবো, বৃষ্টি দেন। এমন খোদা হাটে কাটে পাওয়া যায়। ফেরাউন কয় আগামীকাল বৃষ্টি দেব। কোন কাল? বিকালবেলা চিন্তা করতেছে, আমি যে কইলাম আগামীকাল, কেমনে দিব? ক্ষমতা তোমার নাই, আর আমার কোন নবীও নাই কার সাথে সলা পরামর্শ করতাম। এমনি পরামর্শ যখন চিন্তা করতেছে, এমনি মিস্টার ইবলিসের আগমন। ইবলিস হয়ে কয় ফেরাউন সাহেব আপনি কোন জিনিস নিয়ে চিন্তা করতেছেন? না আমার বান্দা বান্দি করছে বৃষ্টি দিতাম, আমার কোনো ক্ষমতা নেই, কেমনে যে দিতাম, আমার কোনো নবীও নেই, কারেন্টে পরামর্শ করি। এমনি ইবলিস করে চিন্তা করেন না, আপনি হইলেন খোদা, আমি হইলাম নবী। ও নবী, বৃষ্টির ব্যবস্থা আপনি করেন।
ইবলিস তাক দেখো আমার মতন খুদা যে আমার মতন নবী যে খুদার আছে এই খুদার কোনো চিন্তা নাই তাহলে বোঝা যায় খুদার সেটা নবীর হওয়ার বেশি ঠিক আছে ইজ্জত বাঁচান ঠিক আছে দিনের বেলা সব খবি জিন্নাতে জমা করছে জমা করে বক্তব্য দেয় এই আমার দিন বায়ু বোনেরা আজকে সারাদিন ফেসবের উপরে 144 জারি করলাম ফেসব বন্ধ শেষ যাইতে একসাথে জামাত বন্ধু উইয়া নিচে দেয়া একসাথে ফেসব তুলে দিত মানুষের ফেসব না 100 টাকা 200 টাকা খবি জিন্নাতের ফেসব শ্বাস আসা শব্দ শূন্য ভাবলি ঘুম থেকে জাগ্রত হইয়া আসছে খুদা দিতেছে বৃষ্টি বা দরজা যখন খুলছে এখন দেখা যায় ফসা দুর্গন্ধে ব্রেইনিকা ঢুকছে বৃদ্ধ মানুষ জাকাত মারা যায় ছোট বাচ্চারা মারা যায় গাছ থেকে ফাটাইব দূর কথা গাছ ফুসা দিতেছে সব মানুষকে ও খুদা কেমন বৃষ্টি দিছে আমাদের আগে দিন খুদা ছিল দুর্গন্ধ দূর হইতো বৃষ্টির মাধ্যমে গাছ থেকে নতুন ভাতা গজাইতো আর আপনার এমন বৃষ্টি পচা দুর্গন্ধ ফেরাউন কয় তোমরা যাও আমার নবীর ডাকতেছে আইসে কিরে নবী আমার বান্দা বান্দি কইল ফসা বৃষ্টি দিছ এমনি ইবলিস ডাক দেখায় আপনি যেই রকম ফসা খোদা এইরকম ফসা মার্কা বৃষ্টি দিছি বৃষ্টি দেওয়ার মালিককে আরো যদি কন আল্লাহ কোরআনে বলছেন فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন দরকার হয় বৃষ্টি আমি আল্লাহ তখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করি বৃষ্টির ঘটিটা ফুটায় ফুটায় একজন ফেরেশতাও নাজিল করি সুবহানাল্লাহ আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনটাকে তরতাজা করে দেই তখন তোমার জমিন কৃষি কাজ করার উপযোগী হয় তোমার রিজিকের ব্যবস্থা আমি করি তোমার ফসলের মধ্যে ভিটামিন ঢুকিয়ে দেই বৃষ্টির মাধ্যমে তোমার ফসলের ফায়দা হয় শুধু বৃষ্টির মাধ্যমে তোমাদেরই ফায়দা হয় তা না মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম তোমাদেরও ফায়দা হয় তোমাদের গরু ছাগলেরও ফায়দা হয় বৃষ্টি যদি না হয় আর গাছ উঠবে না গাছ যদি জমিনের মধ্যে ওঠে আমাদের গরু ছাগল খায় কথা ঠিক না সব ব্যবস্থা করে দেখে তাইলে লক্ষ্য করে দেখেন বৃষ্টি কোন সময় কোন দেশে হইব এটা জানেন কে আরো জুড়ে 3 নম্বরে যাই ওয়ায়ালামু মা ফিল আরহাম 3 নম্বরে লোক মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন আপনারা বলতে পারেন হুজুর এই ওয়াজ এই যুগে চলে না কারণ সন্তান পৃথিবীর জমিনে আসার 4 মাস আগে ডাক্তার মেশিনের মাধ্যমে পরীক্ষা করে রিপোর্ট জানায় পেটের ভিতরে ছেলে আছে অথবা মেয়ে আছে কথা ঠিক না আল্লাহ যে বললেন পেটের ভিতরে সন্তান ছেলে হবেই না মেয়ে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা উদ্দেশ্য কি মুফাসসিরিন কেরাম জবাব দিয়েছেন জবাব 1 নম্বর হইল মায়ের পেটের ভিতরে যখন নাপাক পানিটা যায় এই নাপাক পানিটা 40 দিন পরে রক্তের টুকরা হয় এই রক্তের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে কোনো দার্শনিক জানে না কোনো গবেষক জানে না কোনো ডাক্তার জানেন না এটা জানেন একমাত্র কে 2 নম্বর হইল আরো 40 দিন পরে
রক্তের টুকরা থেকে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরার মধ্যে কোনো হাড্ডি নাই, কোনো রগ নাই, কিচ্ছু নাই, শুধু গোশতের টুকরা। এই গোশতের টুকরা থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা কোনো ডাক্তার বলতে পারে না, কোনো মেশিন বলতে পারে না, এটা একমাত্র কে জানেন? ডাক্তার ওই সময় বলতে পারে যে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণ রূপ ধারণ কইরা দে ওই সময় বলতে পারে। কথা ঠিক না? তাহলে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানাইছে? কেমন কারিগর! আল্লাহু আকবার। শুধু পেটের ভিতরে অন্ধকার তা না, তিনটা অন্ধকার। পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার, 3 নম্বর হইল জরায়ুর ভিতরে ফাতলা আর একটা পর্দা আছে। এই 3টা পর্দার অন্ধকারে, 3টা অন্ধকারের মধ্যে মহান আল্লাহ কি সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ যদি কইবেন না। অন্ধকারের মধ্যে কোনো জিনিস যদি বানাইতে দেয় তো দেখবেন হাতের জায়গায় ফাউ ঝুলে দিলিছে, চোখের জায়গায় নাক লাগাই দিলিছে, কিন্তু না, মহান আল্লাহ এমন কারিগর, হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, চোখের জায়গা চোখ, ব্রেইনে লক্ষ লক্ষ লাইন আছে, চোখের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ নাই, কিন্তু বানাইছেন অন্ধকারে। সুবহানাল্লাহ জুড়ে কর। অন্ধকারের মধ্যে কে বানাইছে? আরো জুড়ে বলেন। হে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, এমন কারিগর। এক নাস্তিক কয় আল্লাহ সৃষ্টির কোনো মিল হইলাম না। কিতা হয়েছে না, জাম গাছও নিচে ঘুমাইছে তো, কদু গাছ শিকন লত, আর কদু এত মুড়া মুড়া, আর জাম গাছ এত বড় আর ছোটো ছোটো ফল, কোনো মিল আছে আল্লাহ? ছায়া ভাইয়া ঘুমাই দিছে, আর একটা খটা জাম গাছের ডালে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা জাম তার নাহের মধ্যে বসে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, ভালো হয়ে যায়, ভালো মেয়েরা কয় ও আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে, আজকে যদি গাছের মধ্যে খদু থাকতো, যেইভাবে না করছিল চেপা সে হয়ে বর্ত হয়ে দিত। কথা ঠিক না? আল্লাহ সৃষ্টি এমনভাবে দিছেন যেইভাবে দিলে আমাদের কল্যাণ। সুবহানাল্লাহ জুড়ে এক বুদ্ধিজীবী নৌকার মধ্যে বইছে, নৌকার মধ্যে বইতে বইতে নৌকার পথ যারা একবারে হাতে ভাই বেতা উঠে যায়, ক্লান্ত হইয়া কয় আল্লাহ সৃষ্টি এরকম না দিলে নাট বল্টু সিস্টেম থাকতো, তুই সারের মধ্যে বই তুই নাট বল্টু কুইলা বেগরা কিনলি, তার জিনজিনে করতো না, বেতা করতো না। নদী ভারে গে উঠবো, এই সময় ঘূর্ণিঝড় আয়া পড়ছে, নদীর মধ্যে ঢেউ হয়েছে, নৌকা ডুবে গেছে, ভাবলি সাঁতার কাটতেছে, হাতে যে ব্যাগ আসছিল সব ফালাইয়া কোনো রকম নৌকার থেকে লাভ দেয়া সাঁতার কাটতে নৌকা ফাড়ের মধ্যে উঠছে, উঠতে আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে, আজকে যদি নাট বললো থাকতো আর আমি হাত পা খুললে ব্যাগও রাখতাম, হাতের ব্যাগ যেইভাবে গেছে পানি সুতোর সাথে আমার হাত পাবো এইরকম যাইতো গা। কথা ঠিক না? ও বান্দা বান্দি এমনভাবে বানাইছে আমি তোমারে, যেইভাবে বানাইলে তোমাদের ফায়দা হয়, সুবিধা হয়। সুবহানাল্লাহ জুড়ে তুমি মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানেন? 3 নম্বর ব্যাখ্যা হইল যে সন্তানটা দুনিয়ার জমিন আইতেছে তার তকদিরে কি আছে, এটা কোনো ডাক্তার গবেষক বলতে পারে না। আমার তকদিরে কি আছে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। রাখলাম 3 নম্বর। 5 নম্বরে যাই, ওমা তাদরি নফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাইমু, কি অর্জন করবো, কই যাইমু, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না? রাত্রে ঘুমাইছে চিন্তা করতেছে আগামীকাল বাজারে যাইমু, বড় একটা বোয়াল মাছ কিনে আনমু, ধনিয়া পাতা কাঁচামরিচ যা ভালো কইরা রান্না কইরা মজা কইরা খাইতাম, এটা চিন্তা কইরা ঘুমাইছে। এই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে জাগ্রত হয়নি। এইরকম ঘটনা নাই? আরো যখন নাই, চিন্তা করছে আগামীকাল সিলেট দিতাম, চিন্তা করে ঘুমাইছে, দেখা যায় ওই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে উঠেনি। এইরকম ঘটনা আসেনি?
4 নম্বর 5 নম্বরে যাই। 5 নম্বর হইল ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোন দেশে কোন সময় হবে এটা আমি জানি না, কোন ডাক্তার জানে না, কোন দার্শনিক জানে না। কার মৃত্যু কোথায় হবে এটা একমাত্র কে জানেন? আরো জুড়ে বলেন, কে জানেন? ব্যক্তির বাড়ি হসিগঞ্জে স্বাভাবিক রোগ হয়েছে, সিলেটে ডাক্তাররা কইছে আমরা চিকিৎসা নাই, আমরা ব্যর্থ। দেখা গেছে বড় বড় ডাক্তাররা কয় আমরা চিকিৎসা নাই, রোগ কিন্তু সাধারণ, আমরা ব্যর্থ। গেছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চিকিৎসা করছে, ডাক্তাররা সফল, সুস্থ হয়েছে। দেখা যায় আসার সময় ওই দেশে বেটা মারা গেছে। এইরকম ঘটনা নাই। এই দেশে সুস্থ হইয়া মারা গেল কেন? এই জায়গায় তার মৃত্যু হবে, এটা পৃথিবীতে আসার আরো 50,000 বছর আগে মহান আল্লাহ লৌহে মাহফুজে লেখা রাখছে। সুবহানাল্লাহ জুড়ে গান। লক্ষ্য করে দেখুন কোন দেশে কোন সময় মরণ হবে কেউ আমরা জানি না। লক্ষ্য করে দেখুন সুলাইমান পয়গম্বরের কাছে উজির বসা আছে। উজির ডাক দেখো সুলাইমান পয়গম্বর, আজকে আজরাইলের সাথে আমার দেখা হয়েছিল, আমি তাকিয়া দেখছি গো আজরাইল আমার দিকে বড় বড় চোখ বের করে তাকাইছে। তাকানোর লক্ষণ বেশি ভালো না, মনে হয় আমার ধরতে আইছে। সুলাইমান পয়গম্বর, আপনার কথা তো বাতাস শুনে, আপনি বাতাসকে আদেশ করুন বাতাস যেন আমার চীন দেশে পৌঁছিয়া দেয়। চীন দেশে বাতাস মুহূর্তের মধ্যে নিয়ে গেল। কয়েকদিন পরে সুলাইমান পয়গম্বরের সাথে আজরাইল দেখা করছেন। সুলাইমান নবী ডাক দেখায়, রে আজরাইল, মানুষের দিকে তুমি বড় বড় চোখ বের করে তাকাও কেন? এমনি আজরাইল ডাক দেখায় না, আমি বড় বড় চোখ বের করে তাকাই না। কয়েকদিন আগে এসেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আসার পরে দেখলাম একজন মন্ত্রী আপনার কাছে বসা। এই মন্ত্রী আপনার কাছে বসে আছি, কিন্তু তার রিপোর্ট আমার আছে। রিপোর্টে কয় এ এখন থাকতো চীন দেশে, ইকানো চক্কর দে গিদা। অবাক হইয়া তার দিকে আমি অবাক হয়ে আর সহ্য হইয়া বড় বড় চোখ বের করে তাকাইছি। অবাক হইয়া তাকাইলাম, রিপোর্টে বলে এখন তার সাথে দেখা কোনো চীন দেশে ইকানো চক্কর দেয় কি? আপনি বাতাসকে বলছেন মুহূর্তের মধ্যে চীন দেশে নিয়ে গেছে, আমিও তার সঙ্গে গেলাম, মুহূর্তের মধ্যে সেখানে তার রূহ কবজ করছি। কোন দেশে কোন সময় আমি মরব এটা আমি জানি না, আপনিও জানেন না, কেউ জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর তারিখটা গোপন রাখলেন। কেন রাখলেন? যেন আমাদের কল্যাণ হয়, এটা আমাদের ফায়দার জন্য আল্লাহ তারিখটা গোপন রাখছেন। দুনিয়ার মানুষ রে, তুমি মরণের জন্য 24 ঘন্টা যদি প্রস্তুত থাকো, তাহলে বেশি বেশি করে নেক আমল করতে পারবে, গুনাহ থেকে বাঁচানো সম্ভব হবে। কথা কোন ঠিক না? যে কোনো মানুষ বুঝালায় আমার মন হইতে পারে আমি কোন সময় মরে যাই, চুরি করতো না, জিনা করতো না। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসে কিহিল নামে এক যুবক লম্পট বদমাইশ, তার কাছ থেকে অসহায় একজন মহিলা এসে টেহা নিত। এই সুযোগে অসহায় মহিলার উপরে কয় আমার জিনা করার সুখ দিতেইব, তুলে টেহা দিল। মহিলা চিন্তা করলো 4-5 দিন ধরে আমার বাচ্চা কাচ্চা না হাইয়া আছে, যাক আমি রাজি। এখন কয়া দিছে এই সময় তুমি আইবা, সময় মতন মহিলা এসে টেকা দেওয়া লাগবো, বাচ্চা কাচ্চা নিয়ে আইতো। মহিলা কিন্তু পরহেজগার, জিনা করার জন্য হাদিসের মধ্যে এসেছে কিহিল নামের যুবক মহিলার উপরে উঠে গেছে জিনা করতে। মহিলার শরীর তরতুর করে কাঁপতাছে, কম্পন শুরু হয়েছে মহিলার শরীরে। এই মহিলা, তোমার জোর হইলে মেনছি, তুমি তরতুর করে কাঁপতাছো কেন? মহিলা ডাক দেখো, জিনার মতন জঘন্য অপরাধে আমি কখনো লিপ্ত হইনি, আজকে আমি অসহায়,
আমার বাচ্চা কাচ্চা না খায়া আছে এক সপ্তাহ দুইটা, আমি এই জন্য এসেছিলাম। তুইলে আমি তো তোমার জোর করে আনছি না। তো মহিলা ওয়াজ করতেছে, এই যুবক তোমার মতো অনেক যুবক কবরে শায়িত, তোমার মতো অনেক যুবক কবরে শুয়ে আছে, এই যে কবরের কথা স্মরণ করে দিছে, এই কথাটাই তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে মহিলা এই কিফিল নামের যুবকটা কতটা শোনা মাত্র উপর থেকে নিচে নেমে গেছে। ঠেকা যা হয় মহিলা আপনি জানগা, ইজ্জত নষ্ট করতাম না, আর এই টেকা আমার দিতেইব না, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খান। যা দিছে ঘুমাইছে, এই ঘুমটা জীবনের শেষ ঘুম। যে সূর্য উঠছে কিফুলের দরজা খুলে না, দুপুরবেলা আত্মীয় স্বজন এসে দরজা ভেঙে ঢুকছে, ঢুকে দেখে কিফিল ঘুমন্ত অবস্থায় মারা। এখন প্রচার হয়ে গেছে কিফিল নামে বদমাসটা মারা গেছে ঘুমে। এখন সব মানুষ আইতেছে, দেখেই বদমাসটারে, দেখেই মদকুরটারে আয়া দেখে দরজার সুকারে লেখা গাইলেস না মদকুর হইয়া, গাইলেস না বদমাস হইয়া, গত রাত্রি মহান আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্যে কবরের কথা, মৃত্যুর কথা যদি বেশি বেশি আমরা স্মরণ রাখি, তাহলে গুনার থেকে বাঁচা সম্ভব, নেক আমল বেশি করা সহজ হবে। এই জন্য মহান আল্লাহ মৃত্যুর তারিখটা গোপন রাখছেন, যেন আমি প্রতিটা মুহূর্তে মরণের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য ভাইরা আমার, এই যে বসে আছি, বসা অবস্থায় মন হতে পারে, কথা ঠিক না, দাঁড়াতে পারবো এই কোনো গ্যারেন্টি আমরা নাই। সুতরাং এখন থেকেই আমরা আমলে আমলে মনোযোগী হই, পাপাচারে লিপ্ত থেকে আমরা বিরত থাকি, গুনার কাছ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সকলকে যেন তাওফিক দান করে, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামির জন্য কবুল করে। সকলে বলি আমিন। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা।